মাল মানে বুঝিস নে, টাকা টাকা পাইছা পাইছা। 17 বছর পরে আইলো নির্বাচন। কই দেখে একটু বাংলাদেশের খবর দিকে আসি, দেশের কি অবস্থা চলছে। আপনারা দেখছেন আজকের আমার টিভির বিশেষ খবর। ঢাকা এক আসনের সাবেক এমপি 400 কোটি টাকা লুট করে আমেরিকায় পার। 2020 সালে নির্বাচন করার আগে তার কিছুই ছিল না, সে ছিল রাস্তার ফকির, কিন্তু সে এখন আমেরিকার বিলিনিয়ার। ঢাকা এক আসনে কোনো উন্নয়ন হয়নি, কিন্তু লুট হয়ে টাকা চলে গেছে আমেরিকায়। আসছে 2026 সাল নির্বাচন, দেখা যাক এই নির্বাচনে ঢাকার ভাগ্যে কি হয়। আসলে কি পরিবর্তন হবে, নাকি টাকা লুটিয়ে আমেরিকায় চলে যাবে? যেভাবে হোক আমারও নির্বাচন করতে হবে। 800 কোটি টাকার মালিক হয়ে গেছে, আমারও নির্বাচন করতে হবে। আমি 4000 কোটি টাকার মালিক হব। যেভাবেই হোক আমার 26 সালের নির্বাচনে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। আল্লাহ ভণ্ডামিতে সব ছেড়ে দিছে। আল্লাহ নমিশন দেখানো যেভাবে হোক আল্লাহ আমি পেয়ে যাই। আল্লাহ আল্লাহ তুমি দেওয়ার মালিক। আল্লাহ তুমি ছাড়া দিতে কেউ পারবে না। আল্লাহ তুমি আমার যেভাবে হোক আল্লাহ নমিশনটা পাই দাও। আল্লাহ পাই দাও। আল্লাহ তুমি ছাড়া দেওয়ার মালিক কেউ নেই। আল্লাহ আমিন। আমার ফোন মারাচ্ছে কিনা, এমনি টেনশনে বাসছি না। হ্যালো, আমি নমিশন পাইছি। ড্যান্স তো মেলায় হইলো, কিন্তু ইমার্জেন্সি অফিস ছেলেপিলে লাগবে। সাইড সুইট না থাকলে কি ভালো লাগে? যাই, নমিশন তো পেয়ে গেলাম। স্কুমার্টের দিকে যাই। স্কুমার্টে তো প্রচুর ছেলেপিলে, বেকার ছেলেপিলে দিয়েছে, ওদের ভোটের কাজ কাম করাতে হবে। যাই দেখি, সিঙ্গারা ফিঙ্গারা খাইয়ে যা হোক। শোন ভাইয়ারা, জীবনে যাই করবা, জীবনে এইসব ফ্রি ফায়ার গেম টেম খেলবা না, ঠিক আছে? এই মার 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 আছে, মার 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 কি করে? আরে ভাই এমবি শেষ হয়ে গেছে আমার বাড়া। শালা এনিমিরা আরে এমবি আচ্ছা বন্ধু, আমরা যে গেম খেলছি, আমাদের ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যৎ তো কালো। এই অত জ্ঞান রাইতে হবে না, বুঝা গেছে তোর এমবি ফোর হয়ে গেছে। পাসওয়ার্ড চালু করে দিচ্ছি, আবার গেমে ঢোক, গেম খেলা শুরু কর। যাই ওই পাশে করা ছেলে পেলে দিয়েছে, ওদের কাছে যাই দেখি। হে সোনার ছেলেরা, তোমরা এখানে বসে কি করছো? মাদার তেরেসা, দেখছিস না আমি এখানে গেম খেলছি, এখানে ডিস্টার্ব করছিস না? ছাড় ছাড়। ছেলে পেলের কি বলতিস আরে এখন? ফুল রাগিয়ে দিলে আমার, ফুল রাগিয়ে দিলে। কন্ট্রোল কন্ট্রোল, সামনে দিন পাচ্ছেন কন্ট্রোল। এ বাচ্চারা, তোমরা কি ফ্রিতে কেলোমোনা সিঙ্গারা খেতে চাও? হ্যাঁ, ফ্রিতে সিঙ্গারার কিলো? হ্যাঁ অবশ্যই। তাহলে বাচ্চারা, তোমরা কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে তোমাদেরকে। হ্যাঁ ঠিক আছে, আমরা করতে চাই। চলো চলো চলো। আচ্ছা তাহলে তোমরা সবাই আমার সাথে এসো। হ্যাঁ, তোমরা জানো আমি 26 সালে ভোটে দাঁড়িয়েছি। আমার ভোটে প্রচারের জন্য তোমরা সবাই সাহায্য করবে। তোমাদের জন্য কেলোমোনা সিঙ্গারার ব্যবস্থা আছে। তোমরা কি জানো আমার মার্কা কি? আমার মার্কা হচ্ছে যা হাঁকতে গেলেও লাগে, সুস্থে গেলেও লাগে। আমার মার্কা হচ্ছে বদনা মার্কা। কি আছে?
সত্তর বছর পরে আইলো নির্বাচন, ভোট দিতে চলো দেশের জনগণ, বদনামার কার করো নির্বাচন, বদনামার কার করো নির্বাচন, বদনামার কার করো নির্বাচন। এ বাংলার রাহান মামা কাহারা দর্শনিয়া, এ বাংলার রাহান মামা। কি হয়েছে তোর? হ্যাঁ দেখ দিন, দুধ তুধ দিচ্ছিস না, তোর কি কবিরাজটা নিজাতে হবে নাকি? হ্যাঁ বুঝলাম না তো তোর। হ্যাঁ এটা দুধ টুধ দিচ্ছিস না কেন, কি হয়েছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। এই আপনাদের এলাকার থেকে আমি এবার ভোটে দাঁড়ালাম তো। খুব ভালো কাজ করেছো। মার্কা হচ্ছে বদনা মার্কা, তা আমার ভোটটা দিয়েন নাকি? তা চেষ্টা করবা না বিটা। চাচা তাহলে ভোটটা কিন্তু আমারই দিয়ানি। আরে এই আচ্ছা। না ওই টাকা না না থাক থাক বাবু, থাক থাক, সমস্যা নেই। তাই কি সমস্যা নেই বিটা, রাখো রাখো, তুমি আল্লাহ তুমি দোয়া করো। চাচা তাহলে আসিস চাচা। আচ্ছা বাবা, দোয়া করি যাও। ওয়ালাইকুম আসসালাম, দোয়া করি যাও বিটা। তোমরা এসো। এই সে সিঙ্গারার কেলমন আনতে দিলাম, সে কোথায়? আইসো তুমি আইসো? 17টি বছর পরে এলো নির্বাচন, ভোট দিতে চলো দেশের জনগণ, বদনামার কার করো নির্বাচন। সবাই তুমি যা করলে স্লোগান দিয়ে, তুমি একটু বেশি করে খাও কেলমন। তোমার নেতা আমার নেতা রায়হান ভাই চরিত্র, রায়হান ভাই চরিত্র। বদনামার কাছে টানে বলে যাই গানে গানে। হয়ে গেলাম তালি নেতা। ভাই ইলেকশনে তো পাস করেই গেলেন, আমাদের কিছু মিষ্টি টিষ্টি খাওয়ার টাকা কি দেবেন বললি? না? ভাই আপনি আমার মেরলেন ভাই। এই মারবো না তা কি করবো? মনে আছে কি বলিলি? মনে আছে? মনে আছে মাদার তেরেসা বলিলি আমার, মনে আছে? মাদার তেরেসা, বন্ধু তো দেখছিস না আমি এখানে গেম খেলছি, এখানে ডিস্টার্ব করছি না। ছাড় ছাড়। বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। এই সামনে গিয়ে দাঁড়াও, সামনে গিয়ে দাঁড়াও। গা ফা গন্ধ করছে, সামনে গিয়ে দাঁড়াও। সমস্যা, সামনে গিয়ে দেখিয়ে বসে বলো। লুঙ্গি ফুঙ্গি ছিঁড়া এই অবস্থা, কি বুঝলাম না। চাকরির জন্য আসছিলাম ভাই, আমার ছেলেটার চাকরির জন্য একটা সই লাগবে ভাই, সার্টিফিকেট বের করতে হবে তো, তাই একটা সই দেওয়ার জন্য আসছিলাম আপনার কাছে। মাল সামান নিয়ে আসিস তো? কি মাল লাগবে বাবা তোমার? আল্লাহ, মাল মানে বুঝিস নে, টাকা টাকা, পাইছা পাইছা। এই সইটা করে দেবো, 20,000 টাকা লাগবে। 20,500 টাকা লাগবে আমার। তো মনে করিস তোমার 500 টাকা দিলাম ভোটের আগে? বাবা আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে তো টাকা পয়সা নেই, আমরা খুব অসহায়। টাকা বাদে হবে না, যাও। টাকা নিয়েছো, তারপরে তাই সই করে দেবো। যাও 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 যাও। আর এমনি আমি গরিব মানুষ, দেখতে পারি না, তার মধ্যে আবার এসে টাকা বাদে এসে এ করছে। সরাও সরাও সরাও। এ গরিবেরা, তোমরা যারা দেশের টাকা মারার জন্য না সমালোচনা করছো, তাদেরকে আমি